রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় চরম বিপদে। নিয়োগ দুর্নীতি মামলায় প্রধান অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়, তার শারীরিক কন্ডিশন অত্যন্ত উদ্বেগজনক। তার হার্ট অ্যাটাক হয়েছে। এই মুহূর্তে তিনি মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। বিরোধীদের কটাক্ষ প্রায়শ্চিত্ত করে যাবেন পার্থ চট্টোপাধ্যায়। বন্ধুগণ, অত্যন্ত বড় খবর, ব্রেকিং নিউজ। আপনাদেরকে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। পার্থ চট্টোপাধ্যায়ের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর, যিনি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত, যার শারীরিক অবস্থা মোটেই ভালো নয়, কিছুদিন আগে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছিলেন, কিন্তু বর্তমানে তিনি রয়েছে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে, কারণ তিনি চিকিৎসা করাতে চেয়েছিলেন বেসরকারি সংস্থায়। অবশেষে হাইকোর্টের মঞ্জুরি মিলেছে, তিনি মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার জোরদার হার্ট অ্যাটাক হয়েছে এবং তিনি 3 সদস্যের ডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের অন্তর্গত 3 জন স্পেশালিস্ট ডাক্তারের আন্ডারে রয়েছেন। কার্ডিওলজিস্ট অনুপ খৈতান, মেডিসিন বিশেষজ্ঞ অনুপ পাঁজা এবং নেফ্রোলজিস্ট প্রতীক দাস। তার ফুসফুসে যেমন সংক্রমণ রয়েছে, ক্রিয়েটিনিনের মাত্রা বেড়েছে। এখন দেখার তাকে ডায়ালিসিস করার প্রয়োজন রয়েছে কিনা। অর্থাৎ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের, যিনি নিয়োগ দুর্নীতি মামলার প্রধান অভিযুক্ত, তার শারীরিক অবস্থা মোটেই ভালো নয়, উদ্বেগজনক, যেমনটা কিন্তু জানানো হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষদের থেকে। বন্ধুগণ, আপনারা সকলে জানেন প্রাথমিক নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। ইডি সিবিআই দিয়ে তদন্ত হয়েছে। সাদা খাতায় চাকরি, মোটা টাকার বিনিময়ে চাকরি এবং সেই দুর্নীতির মাস্টার মাইন্ড পার্থ চট্টোপাধ্যায়, যেমনটাই কিন্তু দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। প্রধান অভিযুক্ত হিসেবে পার্থ চট্টোপাধ্যায়কে দায়ী করেছেন এবং পার্থ চট্টোপাধ্যায়ের কন্ট্রোলেই দুর্নীতির নেটওয়ার্ক, এমনটাই মনে করছে ইডি সিবিআই। ঠিক এই পরিপ্রেক্ষিতে বারবার জামিনের আবেদন করেও অত্যন্ত হেভিওয়েট এবং মূল অভিযুক্ত হিসাবে তাকে দেখানোর ফলে বারবার তার জামিন মঞ্জুর হয়নি। অবশেষে তার জামিন মঞ্জুর হলেও এই মুহূর্তে তার অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। এখন দেখার বিষয় পার্থ চট্টোপাধ্যায় কত তাড়াতাড়ি সুস্থ হচ্ছেন এবং নিয়োগ দুর্নীতির যে মামলা চলছে, যে তদন্ত চলছে, সেই তদন্তে পার্থ চট্টোপাধ্যায় দোষী সাব্যস্ত হচ্ছে কিনা সেটাই কিন্তু দেখার। পার্থ চট্টোপাধ্যায়ের দাবি তিনি নির্দোষ, তিনি কিছুই করেনি। যা কিছু করেছেন নিয়ম মেনে, আইন মেনে, মন্ত্রিসভার অনুমোদনে। ঠিক এই পরিপ্রেক্ষিতে বিরোধীদের দাবি গোটা মন্ত্রিসভায় দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন। অনেকেই মুখ্যমন্ত্রীকেও এই দুর্নীতির বিষয়ে জানতেন বলে অভিযোগ করেছেন। আপনারা জানেন পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হতেই তার মহাসচিবের পদ গেছে। তৃণমূল সমস্ত রকমের সম্পর্ক পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছিন্ন করেছে। বন্ধুগণ, এখন দেখার যে পার্থ চট্টোপাধ্যায় আর কারো নাম নিচ্ছেন কিনা। অনেকেই বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় প্রায়শ্চিত্ত করে যাবেন। কটা বিরোধীর, বিশেষ করে বিজেপির জবাবও দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আপনারা সকলে জানেন যে তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে যে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল, অর্পিতা মুখোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সমস্ত টাকা পার্থ চট্টোপাধ্যায়ের। পার্থ চট্টোপাধ্যায় একাধিক ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে টাকা রেখেছেন এবং তার নামে বেনামে বহু সম্পত্তি রয়েছে স্থাবর। পার্থর সূত্র ধরেই নিয়োগ দুর্নীতি মামলায় জড়িয়ে যায় তার জামাই। এখন দেখার বিষয় পার্থ চট্টোপাধ্যায় সুস্থ হয়ে আর কার নাম ফাঁস করে ফেলে, সেটাই কিন্তু দেখার। প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে। নিয়োগ দুর্নীতি মামলার প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।